এক তালাক। না তুমি আমারে তালাক দিও না, দুই তালাক। তুমি আমারে তালাক দিও না মা। মা আপনি একটু বুঝান, আমি তোমার পায়ে ধরি। যা বাইরে আমার বাড়ি থেকে। বাইরো বাইরো আমার বাড়ি থেকে। তোর বাচ্চা অসুস্থ, এই কারণে তুই আমার স্বামীর কাছে টাকা চাস? নিজের শ্বশুর বাড়ির সবকিছু তো গিল্লা খাই আইছস, নিজের জামাইরে পর্যন্ত গিল্লা খাইছস। এখন আমার বাড়িতে আইসা আমার অন্ন ধ্বংস করবা, এইটা তো আমি হইতে দিব না। ভাবি তুমি এমন করে কথা কইতেছো কেন? তুমি ভুলে যাও না, এই বাড়িটা ভাই এগুলা কিন্তু আমারই। এই বাড়িতে কিন্তু আমার অধিকার আছে। আর আমি তো আমার লিগা টাকা চাই নাই ভাবি। আমার বাচ্চারা ঠান্ডায় নিউমোনিয়া সারে ঘুমাইতে পারে নাই। আমার কাছে যদি টাকা থাকতো আমি ভাইয়ের কাছে চাইতাম না ভাবি। বিশ্বাস করো আমার বাচ্চাটার অনেক অসুখ। ও তোমার অধিকার, শুনো, তোমার যখন বিয়া শাদী হয় নাই তখন তোমার অধিকার ছিল, এখন কোনো অধিকার নাই। বিয়া শাদী হয়ে গেছে, এখন তুমি এই বাড়ির মেহমান, মেহমানের মতন থাকবা। এত আবদার করো কি লেগে, এটা লাগবো এটা লাগবো? এমনিতেই তো জামাইটারে গিল্লায় এই বাড়িতে একবারে উঠছো, শ্বশুর বাড়িতে তো আর জায়গা হইলো না। এখন আমার সবকিছু ধ্বংস করতে চাইতাছো। তোমারে পালতাছি, তোমার পোলাপাইন পালতাছি, এখন আবার তোমার পোলাপাইনের অসুস্থ হইবো, এটারে হসপিটালে নেওয়া লাগবো, এটার লেগেও আমার জামাইয়ের টাকা দেওয়া লাগবো। আর কত? আমার ভবিষ্যৎ নাই? আমার সংসার কি বড় হইব না? তাগো লেগে আমার কিছু করে রাখতে হইব না? এই তোমাকে দুইজন রে যে পালতাছি, কি কারণে পালতাছি? এই পোলাপাইন কি লেগে আমি পালমু? এটা কি আমগো বাড়ির বংশধর? এটা তো অন্য বাড়ির বংশধর। এটারে কি লেগে আমরা চিকিৎসা করামু, কি লেগে খাওয়ামু? হ্যাঁ, আমি তো মুখ বুঝে এতদিন সহ্য করছি, আমি আর সহ্য করতে পারবো না। আজকেই তুই এই বাড়ি থেকে বাইরে হয়ে যা। ভাবি আমি কই যাম তুমি কও? আমার যাওয়ানোর জায়গা নাই। আর তুমি এত নিষ্ঠুর কেন? তুমিও তো একটা মাইয়া মানুষ তাই না? এই তুই কি কইলি? আমি নিষ্ঠুর? ও আমি উচিত কথা কই দেখে আমি নিষ্ঠুর হয়ে গেছি গা। আমার কথা এখন ভাল লাগতাছে না? না হ্যাঁ, এত ভাল লাগানো লাগবো না। আমার ভালোটা না আমার বুঝতে হইব। তোরে আর তোর বাচ্চারে পাইলে আমি তো ফকির হয়ে যাবো। কয়দিন পরে থাল নিয়ে আমার রাস্তায় নামতে হইব। আমি তো এই ভুল করবো না, বহুত খাওয়াইছি তোরে, বহুত রাখছি, আর পারবো না। এখন দেখতেছি তুই অতিরিক্ত করতেছস। বাইরো বাইরো আমার বাড়ি থেকে। তুমি আমার একটা কথা কও তো, আজকে আমার জায়গা যদি তোমার বোন হইতো, হেল্লোকে কি তুমি এমন করতা? আর এতিম পারলে সোয়া বয়, আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না, এই কথাটা ভুলে যাও না। আহা রে, আইছে আমার বুই নইতে। এই তুই কি আমার বুই নওয়ার যোগ্য? হ্যাঁ, আর কি কইলি? এতিম রে পাললে সোয়াব হইব? আমার এত সোয়াবের দরকার নাই, বহুত সোয়াব কামাই লাইছি আমি। আর তুই আমার বুই না, বুঝছস? তুই যদি আমার বুই নইতি তাহলে আমার ঘাড়ের উপরে এমন বইয়া বইয়া খাইতে পারতি না। হ্যাঁ, তোর ভাইয়ের কাছে কয়দিন পর পর হাত পাইতে টাকা চাইতে পারতি না। বাইরো, তোর এইসব মিষ্টি মিষ্টি কথা না আমি গলমু না। বাইরো আমার বাড়ি থেকে, বাইরো কইতাছি। তুমি আমার এতিম বাচ্চার মুখের দিকে একটু তাকাও। তুমি আমার লাগে এমন করো না, আমার বাচ্চাটার লাগে এমন করো না। আর যেন আমার বাড়ির 30 মানায় না দেখি। যা বাইরো। যত সব ঝামেলা, আপদ বিদায় করছি। কিরে কই যেতেছ তুই বাচ্চা নিয়া কান্দে কান্দে? যাবো না, কি করবো? ভাবি আমার বাড়িতে বাইর করে দিছে, কইছে আমার বাচ্চা নাকি ভাবি সব অন্ন ধ্বংস করে। আমার বাচ্চা আর আমি তোমাকে সব খায় ফেলাইতেছি। কি করলি তুই? তোর বাচ্চা সব খায়া ধ্বংস করে ফেলায়? আচ্ছা, তোর বাচ্চার এলো ধ্বংস করলই মানলাম, কিন্তু এই সংসারটা কে চালায়? এই সংসারের কে ইনকাম করে টাকা? আমি করি না, আমার বউ করে। আমার বউ এত বড় সাহস কই পাইলো তোর এই কথা বলার, আর তোরে বাড়ির থেকে বাই করে দেওয়ার? কে দিছে ওর এত বড় সাহস? ওরে কিছু না কইতে 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 ওর কইলজাটা পাসাত হয়ে গেছে। আজকে ওর কইলজা টান দিয়ে আমি ছিঁড়া হলাম। ভাইজান তুমি আমার লিগা বাড়ির মধ্যে অশান্তি করো না, আল্লাহ আছে উপরে, আল্লাহ আমার ঠিক একটা ব্যবস্থা করে দিব। সব থাক তুই, তোর কাছ থেকে আমি শিখতে যাবো না। অর্থাৎ তুই কি এতিম? তোর মা নাই, তোর ভাই নাই যে তুই রাস্তা রাস্তায় ঘুরবি? যদি রাস্তা রাস্তায় ঘোরার হয় তাহলে আমার বউ ঘুরবে। আর সাইকেল এত কিছু দেখার পরও আমি তো আজকে ওরে বাড়ির থেকে বাড়ি করে দেবো। ওর সাথে আমি সংসার করব না, দরকার হলে ওর আমি আজকে তালাক দিব। ভাইজান তুমি ভাবিরে যা মন চাই কও, যে শাস্তি মন চাই দাও, আর যাই করো, তালাক দিও না।
তোমার সোনার সংসারটা নষ্ট করো না। তোর কাছ থেকে আমার শিখতে হইব রে, তোর কাছ থেকে আমার শিখতে হইব। তোরা যেমন যন্ত্রণা দিতেছে, উঠতে বইতে অত্যাচার করতেছে, আমার যে ল্যাংরা মা, আমার মায়ের তো ছাড়তেছে না। আমার মায়ের যা মুখে আসে তাই কয়। তার বাপ মা, তার বোন আসার পরে কি দিয়ে কি খাওয়াবে ব্যস্ত থাকে, পাগল হয়ে যায়। আর তোরা, তোরা কি আমার বোর কাছে কি? তোরা আমার বোর কাছে এই বাড়িতে চাকরানির থেকে হতো। চল আমার সাথে, আয় তুই। ভাইয়া কোনো কথা বলবি না, তুই আয়, আয় আমার সাথে। আজকে দেখতে পারবি এই বাড়ির মধ্যে আমি কিয়ামত বানাই দেবো। কোনো কথা কবি না, একদম চুপ। আয় কয় গেলে, আয় বাড়ির থেকে বাইরা। পাইছে কি, কি পাইছে? হ্যাঁ, আরে এমন চিল্লাইতেছো কে লিগে? কি হইছে? হারামজাদি, তোর না এই বাড়ি থেকে বাইর করে দিছি, তুই এই বাড়িতে কি করস? কি আচ্ছা, তোমার বাজান তুই বৌমারে ভাবে মারতেছিস কেন? চুপ থাকো, তুমি কোনো কথা কইবা না, একদম চুপ। একটা কথা কইলে কিন্তু আমি ভুলে যাবো তুমি আমার মা। এই কেন তুই আমার বোনের লেগে এমন করতেছ? কেন তুই আমার বোনটা বাড়ির থেকে বের করছ? হ্যাঁ, কোন সাহসে তুই এই বাড়ি থেকে বের করছ? আমার এই বাড়িতে যেমন আমার অধিকার আছে, আমার বোনেরও আছে। আমার বোনের যে অধিকারটুকু আছে তোর নাই। তোর এত বড় সাহস, তুই আমার বোনের বাড়ি থেকে বের করছ? হ্যাঁ, ওই তুই কেমনে পারলি, কেমনে পারলি তুই এই কাজটা করতে? আমার বোন নিরীহ দেখা, অসহায় দেখা, হ্যাঁ? তুই একবার ভাবলি না আমার বোনটা এই বাচ্চাটা নিয়ে কই যাইব, কার কাছে যাইব? পৃথিবীতে আর কোনো যাওয়ার জায়গা নাই। তুই একবার ভাবলি না? কিভাবে পারলি তুই, কিভাবে পারলি জঘন্য কাজটা করতে? আজকে যদি তোর বোনই তো পারতি, পারতি তুই এই কাজটা করতে। তুই কি মনে করছ তোর কুকর্ম আমি দেখি নাই? আমি দেখি নাই, শুধু না দেখার ভান করছি আমি, তোর বুঝতে দেই নাই। তুই কি করছ? আমার ল্যাংড়া মা, তোর বাপ মা আসছে, তোর বোন আসছে, আমার মা গিয়া বলছে বৌমা কয় পট চাল দিমু, ভাত কয় পট চাল দিমু। আর তুই কি করছ? অমনিতে তুই ফলের প্লেটটা লুকায় ফেলছ। খাও বৌমা। ফাইল কয় পট দিন? এই, আপনার কি আক্কেল জ্ঞান নাই? বুড়া কি হইছেন বাতাসে? হ্যাঁ, দেখতাছেন না বাড়িতে কত মানুষ, কয় পট চাইবো তো এই বইটাও জানেন না নাকি? শিখেন নাই কোনোদিন? আরেকদিন কি করছ? তোর বোন জামাই আসছে, আমার এই বোন কত কষ্ট করে রান্না বান্না করছে, তুই আমার বোনের ভাতের প্লেটটা তোর বোন জামাই দিছ। ভাবি সব কাজ কাম সেরে ফেলছি, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার দুগা খাইতে দিবা? ও, তোমারে তো এখনো খাইতে দেই নাই, দাঁড়াও। এই যে একটু সবজি আছে, এইটা দিয়ে খায়ালো। হ্যাঁ ভাবি ক্ষুধা সবজি দিতেছো কেন? 3-4টা মুরগি রানলাম, গোস্ত দিবা না? আরে গোস্ত তো শেষ হয়ে গেছে, আমার বোন সব খায়া ফেলাইছে। আরে আপা, আম্মা কেমন আছে? যাক, ভালো সময় আইছি। আমারও না মেলা খিদা লাগছে। আহা গো, খিদা লাগছে। আপা বাটি দিয়া দাও। আহা, এই যে ভাই, এই লও লও, এই রান্না তুমি লও। আয়ো এদিক দিয়ে বয়া খাও। আমি সব দেখছি, শুধু না দেখার ভান করছি। সংসারের মধ্যে অশান্তি হইব, অশান্তি হইব, এই জন্য আমি তোর কিচ্ছু কই নাই। তোর আমি ছাইরা দিছি ছাড়া গরুর মতো। তুই যেমনি আমার সংসারটা চালাইছ, সংসারটা এমনি চলছে। আর না, আর এভাবে চলতে দেওয়া যাইব না। আমার আদরের একমাত্র ছোট বোন, আমার ছোট বোনের বাচ্চা, ছোট্ট একটা শিশু, তারে পর্যন্ত তুই ছাড়লি না। তাই আমি তোর সাথে, আর যাই হোক, আমি তোর সাথে আর সংসার করব না। তুই এখন এই মুহূর্তে আমার থেকে বেড়ে যাবি, কোনো কথা কবি না। তুই যদি একটা কথা কস, তাহলে আমি খুন করে ফেলাম, একদম খুন করে ফেলাম।
তোরে খুন করে আমি জেলের ভাত খামো। যা বাইরা, এখন এই মুহূর্তে বাইরে আমার থেকে। না, আমি এই বাড়ি থেকে বাইরে হবো না। এই বাড়ি থেকে যদি কারো বাইরে হইতে হয় তোমার বোন বের হইব। দেখছো মা, দেখছো ওর কত বড় সাহস। ওই এখনো নরম হয় না। দাঁড়া, তুই এমনি নরম হবি না, তোর কেমনি নরম করতে হয় এটা আমি ভালো করে জানি। এক তালাক, না, তুমি আমারে তালাক দিও না। দুই তালাক, তুমি আমারে তালাক দিও না মা। মা, আপনি একটু বুঝান। আমি তোমার পায়ে ধরি। যা বাইরে আমার বাড়ির থেকে।